আবারও চলে আসলাম জনপদের সেই ঢাকাতে। আর কেন আসলাম এটাই তুলে ধরবো। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে মিজানুর রহমান জীবন। আর আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন ব্লগ তুলে ধরবো। আর আজকের ব্লগটা হচ্ছে আজকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। অলরেডি আমি বের হয়ে গেছি অ্যান্ড স্টেশনে পৌঁছে গেছি। আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাচ্ছি ঢাকাতে। আর ঢাকাতে কেন যাচ্ছি আর অলরেডি এইটাই আজকে আমি তুলে ধরবো। মূলত আমি এখন আছি চাটমোহর রেল স্টেশনে। আর এইখানে মূলত আমি ট্রেনের টিকিট পাইনি, অলরেডি আমি স্ট্যান্ড টিকিট কাটছি। তারপরে এখনও ট্রেন আসার সময় হয়নি, আর মূলত 12 মিনিট সময় আছে ট্রেন আসবে। তো আজকে ঢাকায় কী কারণে যাচ্ছি এটা আপনাদের মাঝে তুলে ধরবো, তো দেখতে থাকুন। অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর এই যে ট্রেনে উঠে পাকনার সাথে দেখা হয়েছে, মানে এত পাকনা এই ছোটো মেয়েটা ট্রেনের মধ্যেই গানের তালে তালে ডান্স শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমরা চাটমোহর টু ঢাকার সৌন্দর্যতা উপভোগ করতে করতে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যতায় ঘেরা এই ঢাকার পথটা। আর দেখতে পাচ্ছেন এত সুন্দর, মানে বোঝানোর মতো না। আর অন্যদিকে ট্রেনের সংস্করণ কাজ চলছে দেখতে পাচ্ছেন। আর এই যে প্রাকৃতিক যে একটা সুন্দর, আপনাকে বোঝাতে পারবো না। আর অন্যদিকে রয়েছে যমুনা সেতু। এই যমুনা সেতুর ভিউটা এত সুন্দর ছিল, মানে এটা হয়তো ক্যামেরার থেকেও আমার সামনে দেখা খুব সুন্দরতম একটি ভিউ ছিল, যা আমি আপনাদের মাঝে এই ছোট্টভাবে তুলে ধরার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছেন প্রায় চর হয়ে গেছে, পানি নেই যমুনা সেতুতে। আর খুবই সুন্দর একটা ভিউ, যেটা ফার্স্ট টাইম মানে আমি এর ওপর দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সর্বপ্রথম বৃহৎ সেতু। আর এদের মধ্যে চলছে নৌকা, মানে হয়তো নিচে মাটির সাথে লেগে যাচ্ছে নৌকাগুলো। এই যে চর দেখতে পাচ্ছেন, মানে নদীর মাঝে চর, এটা বালুকোনা ভেসে উঠেছে। আর এখান থেকে লাফ মারলে আমার মনে হয় কিছু হবে না। তো আমরাও ট্রেন এবং যমুনা সেতুর সৌন্দর্যতা উপভোগ করতে করতে ঢাকাতে চলেছি। ট্রেনের মধ্যে যেরকম গরম বাইরে বোঝানোর মতো। অন্যদিকে আমাদের ট্রেনটি ঝড়ের গতিতে ছুটে চলেছে ঢাকার দিকে। আর মনোরম পরিবেশ, যা খুব সুন্দর প্রকৃতির মাঝে, মানে খুব সুন্দর। একদিকে ট্রেনের সৌন্দর্যতা এবং অন্যদিকে যে প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্যতা, খুবই সুন্দর। তো আমরা কথা বলতে বলতে ফ্লাইওভার রোড দিয়ে পার হয়ে অ্যান্ড অনেক পার্ক এবং সুন্দর সুন্দর বাগান সব কিছু পার হয়ে অলরেডি আমরা আজকে চলেই আসলাম সেই ঢাকার উদ্দেশ্যে, মানে অলরেডি পৌঁছে গেছি। অবশেষে জয়দেবপুর চলে আসলাম। মূলত মাত্র আমি ট্রেন থেকে নামলাম, ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। আর এইখানে মূলত আসা ভাইয়ের সাথে দেখা করা, মানে বলতে গেলে আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলে, মানে পৃথিবীর মধ্যে যেটা বেস্ট ফ্রেন্ড কিন্তু একটাই হয়, দুইটা হয় না। তো ওহার সাথে দেখা করার জন্য আজকে আসলাম। মূলত এই স্টেশনে আসে, ওহাকে খুঁজবো এখন। তো কোথায় আছে দেখি চলেন। আর এই যে আমাদের জয়দেবপুর জংশন, মানে গাজীপুর যেটাকে বলে। তো চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো ভাইয়া ভালো, তোমার কি খবর? আর আমি যে ট্রেনটিতে আসছিলাম সিল সিটি, সেটাও নতুন গন্তব্যে ছুটে চলেছে অ্যান্ড আমিও এখানে মজা নিচ্ছি, আনন্দ করছি। কি হয়েছে তোর, কি হয়েছে? তুই এই বস্তা আনছিস কেন? বস্তা আনছি, তোর কি হয়েছে? তুই বস্তা আনছিস, তোরে আমি কইছি খালি তুই একটা ব্যাগ নিয়ে তোর কি লাগে ডান। এই বস্তা আনার কি দরকার তোর? আমার ভাইয়ের বাসায় আমি আসবো, তোর কি? তোকে দিয়ে টানানোর জন্য এসে তুই টানবি? ফেলাই দে, দে ফেলাই দে দেখি। আর অন্য দিক দিয়ে তো ভাইয়া রেগে লাল হয়ে গেছে ব্যাগ টানার জন্য, কারণ ওকে ব্যাগ টানতে হচ্ছে। আর মূলত বাসায় থেকে দিয়ে দিয়েছে কিছু জিনিসপত্র। আমি তো ট্রেনে শুধু নিয়ে আইছি, কিন্তু আমি আগে থেকে জানি যে ওরা দিয়ে ব্যাগ টানাইব। আর এখন আমরা অবস্থান করতেছি জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা যাব শহরে, মেন শহরে। এই যে মেন শহরের কিছু স্মৃতিচারণমূলক বিষয়গুলা, তো এটা খুবই ভালো লাগলো। তো এটা গাজীপুরের সব থেকে সুন্দর একটা স্মৃতিচারণমূলক জায়গা। এখানে একটা ভিউ নিলাম, খুবই সুন্দর। তো এইখান থেকে আমরা এখন উঠে পড়লাম মূলত বাসে। এইখান থেকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তো অলরেডি আমরা পাড়ি দিয়ে চলে আসলাম, বাস থেকে নামলাম, বাসও চলে যাচ্ছে এখান থেকে। চৌরাস্তা থেকে আসলাম মাওনা। আর মাওনা অনেক দূর হয়। মাওনা মানে মাওনাটা অনেক দূর হয়, প্রায় 30 কিলোমিটার। তো প্রায় 30 কিলোমিটার ভাই বলতেছে। তো এইখানে নামাই দিল আমাদের মাওনা ফ্লাইওভার, যেটাকে বলে, সেটাকে ফ্লাইওভার বলে। এই যে আমার পিছনে ফ্লাইওভার রোডটা চলে গেছে উপর দিয়ে, আর এই নিচ দিয়ে গেছে মানে মাওনা রোড। মূলত আমরা মাওনা রোডে হাঁটা ধরবো, মাওনা থেকে আবার শ্রীপুর যাবো ভাইদের বাসায়। তো মূলত আমরা এখন নতুন একটা রিক্সা ধরে নিলাম, ভাইয়াদের বাসায় যাব। আর আমাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, পাগলের মতো। আমাদের চেহারা টেহারা একবারে পাগলের মতো দেখা যাচ্ছে, চুলমুল কিচ্ছু ঠিক নেই, মানে এমন অবস্থা হয়েছে। সকাল 8টার সময় রওনা দিচ্ছি। তো ভাইয়াদের বাসায় যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, চারিপাশকে ভালো রাখবেন।